আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে মজাদার আইসক্রিম রেসিপি শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণে দুধ নিয়েছি। নিয়ে এটা ভালোভাবে 2টা এলাচ দিয়ে জাল করে নিব। এটা অনবরত নাড়তে থাকবো যেন নিচটা কোনোভাবেই পুড়ে না যায়। এরপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2 মিনিট জাল করার পরে আবারও নেড়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব যেন চিনিটা গলে যায়। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এর মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিব, নিয়ে এটা দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে নাড়তে হবে যেন কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। এটা ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখনই দেখব এটা উতলাই যাচ্ছে তখন এটা আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। ভালোভাবে নেওয়ার পরে যখনই দেখবেন এটা ঘন হয়ে আসছে তখন এলাচটা ছেঁকে ফেলে দিতে হবে। এবার হালকা একটু ঠান্ডা করে বাটিতে ঢেলে নিব। তো বাটিতে ঢেলে নিয়ে এবার আমি এরপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব যেন উপরটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু মজা হবে। তাই বাদাম কুচি করে কেটে আমি এটা হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন আমি এটা আইসক্রিমের ওপর দিয়ে দিব। আইসক্রিমটা আমি 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো 24 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পরে ফাইনাল আইসক্রিমের লুক দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।